হ্যালো ভিউয়ার্স, আমার এই রেসিপি দেখার পর আপনাকে আর দোকান থেকে কষ্ট করে সয়া সস কিনে আনতে হবে না। ঘরেই বানিয়ে নিতে পারবেন দোকানের চেয়েও পারফেক্ট সয়া সস। দেখতেই পাচ্ছেন আমার সয়া সসটা কতটা পারফেক্ট হয়েছে। প্রথমেই আমাদের সয়া সস বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিতে হবে। আমি এখানে পাতলা কড়াই নিয়েছি কারণ পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। অ্যান্ড খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায়। প্রথমে খুব সুন্দর করে আস্তে আস্তে চিনিটা গলাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কত সুন্দর করে গলে যাচ্ছে। অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। চিনি যদি পুড়ে যায় প্রচুর বাজে গন্ধ আসবে আর সয়া সসটা ভালো হবে না। অ্যান্ড আমরা প্রথমেই চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। একটা সময় দেখা যাবে যে আঠালো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিনিটাতে বলক এসে গেছে। এই পর্যায়ে একটু আস্তে খুব ভেবে চিনতে দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কি পরিমাণ ডার্ক হয়েছে। এই রকম একটা ডার্ক কালার আনতে হবে। অ্যান্ড খেয়াল রাখতে হবে চিনি যেন পুড়ে না যায়। কালারটা ডার্ক থাকবে ঠিকই, কিন্তু চিনিটা পোড়া যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে আমার সয়া সস। ঠিক এই মুহূর্তে আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। কনসিস্টেন্সিটা দেখে নিন। চিনি আমি ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রচুর পরিমাণ অনবরত নাড়তে হবে। যদি আপনার গরম পানি দেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই গরম চিনিতে অবশ্যই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গলে যাচ্ছে। অ্যান্ড এখানে আমরা এই মুহূর্তে টেস্টিং সল্ট দিয়ে দেব একটুখানি পরিমাণ, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। অ্যান্ড দিয়ে দেবো 1 চা চামচ 1.5 চা চামচ পরিমাণ চিনি। অ্যান্ড দিয়ে দেবো আমাদের খাবার লবণ, যেটা বাসায় আমরা খাই সেই লবণ একটু 1/2 চা চামচ। তারপরে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বলক না আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। খুব ভালো করে অনবরত নাড়তে হবে। এই নামিয়ে নেব, ঠান্ডা করে নেব নামিয়ে। দেখতেই পাচ্ছেন কত সহজে কত অল্প সময়ে বাসায় সয়া সস তৈরি হয়ে গেল। অত বেশি সয়া সসের মধ্যে কোনো উপকরণই তেমন দেওয়া হয়নি, অথচ এটা কিন্তু আমরা চড়া দামে বাজার থেকে কিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।